ক্লাস 11 থিওরি বুলিয়ান অ্যালজেব্রা BL 15 নম্বর পৃষ্ঠা। তোমরা তোমাদের খাতার সাথে মিলিয়ে নাও। দেখো, প্রথমেই একটা প্রশ্ন দেওয়া রয়েছে, নিম্নলিখিত বুলিয়ান এক্সপ্রেশনটির লজিক গেট অঙ্কন করো। ড্র লজিক গেট অফ দ্য ফলোয়িং এক্সপ্রেশন, বা তার আগে তোমরা ফলোয়িং বুলিয়ান এক্সপ্রেশন লিখে নিতে পারো। বলে এখানে দেখো একটা বুলিয়ান এক্সপ্রেশন দেওয়া রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। এইগুলোকে আমি আগেই বলেছি, এইগুলোকে বলা হয় বুলিয়ান এক্সপ্রেশন বা বুলিয়ান রাশিমালা। এবার এই যে বুলিয়ান রাশিমালাটা তোমরা দেখতে পাচ্ছ চোখের সামনে, এটা তোমাদেরকে আমি পাঠিয়েওছি PDF-এ। এই বুলিয়ান রাশিমালাটার লজিক গেট অঙ্কন করতে হবে। এই দেখো সমাধান, এই যে আমি করে দিয়েছি, দেখো তোমরা পাঠিয়েছি আমি PDF-এ সমাধানটা, এই যে দেখতেই পাচ্ছ। তোমাদের বুলিয়ান অ্যালজেব্রা খাতায় লেখাও রয়েছে বা আঁকাও রয়েছে সমাধানটা। এই ভিডিওতে আমি শেখাবো কিভাবে এই লজিক গেটটা অঙ্কন করতে হয়, অর্থাৎ এই যে তোমার এক্সপ্রেশনটা, তার এই যে লজিক গেটটা কিভাবে অঙ্কন করতে হবে। দেখো ভালো করে, আমি সময় বাঁচানোর জন্য অলরেডি এক্সপ্রেশনটা টুকে নিয়েছি বা কপি করে নিয়েছি। দেখো একটা খাতায় পাতাতে, এই দেখো এক্সপ্রেশনটা, এটাই ছিল প্রশ্নে। এবার এই বুলিয়ান এক্সপ্রেশনটার লজিক গেট আমরা আঁকবো, ঠিক আছে? লক্ষ্য করো, আমি তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম, যখনই কোনো বুলিয়ান এক্সপ্রেশন দেখবে, আগে ভালো করে দেখে বুঝে নেবে এবং গুণে নেবে মোট কটা ভেরিয়েবল রয়েছে এক্সপ্রেশনটায়। আবার বলছি, যখনই কোনো বুলিয়ান এক্সপ্রেশন পাবে পরীক্ষায় বা প্রশ্নপত্রে, তখন ভালো করে এক্সপ্রেশনটা পড়ে বুঝে নেবে এবং গুণে নেবে, মানে কাউন্ট করে নেবে মোট কয়টা ভেরিয়েবল তোমার প্রয়োজন। এই এক্সপ্রেশনটা দেখো, A রয়েছে, B রয়েছে, C রয়েছে, তার মানে তিনটে ভেরিয়েবল কিন্তু তোমার প্রয়োজন। আর এই যে দেখছো, এটার মানে হচ্ছে A0, এটার মানে B0, আর এটার মানে C0। এইগুলোর জন্য আলাদা ভেরিয়েবল দরকার নেই। এগুলো, এই A0 হলো A ভেরিয়েবলের নট ফর্ম, সিমিলারলি B0 হলো B ভেরিয়েবলের নট ফর্ম, আর C0 হলো C ভেরিয়েবলের নট ফর্ম। তার মানে তোমাকে তিনখানা ভেরিয়েবল নিতে হবে, A, B এবং C। আর A0 হলো এর নট ফর্ম, B0 হলো B ভেরিয়েবলের নট ফর্ম, আর C0 হলো C ভেরিয়েবলের নট ফর্ম। এগুলোর জন্য আলাদা ভেরিয়েবল নেওয়ার দরকার নেই, অর্থাৎ এই যে নট, এই যে B0, এই যে A0, এগুলোর জন্য আলাদা ভেরিয়েবলের আমাদের প্রয়োজন নেই। আমরা ধরে নেব A, B এবং C তিনটে ভেরিয়েবল। আশা করি বুঝতে পারলে। এবার দেখো, যেহেতু তিনটে ভেরিয়েবল নিয়ে আমাদের কাজ করতে হবে, সেই জন্য দেখো আমি এখানে একটা পয়েন্ট আঁকলাম, এখানে একটা পয়েন্ট আঁকলাম, এখানে একটা পয়েন্ট আঁকলাম। এই পয়েন্টটার নাম দিলাম A, এই পয়েন্টটার নাম দিলাম B এবং এই পয়েন্টটার নাম দিলাম C। অর্থাৎ এটা A ভেরিয়েবলকে বোঝাচ্ছে, এটা B ভেরিয়েবলকে বোঝাচ্ছে, এটা C ভেরিয়েবলকে বোঝাচ্ছে। আশা করি বুঝতে পারলে। তার মানে আমার A, B, C তিনটে ভেরিয়েবল রেডি হয়ে গেল। এবার এক্সপ্রেশনটার দিকে দেখো ভালো করে। দেখো এখানে রয়েছে গুণ, এই দেখো গুণ, ডট মানে গুণ, তোমরা জানো। আবার দেখো গুণ, আবার দেখো গুণ, ডট মানে গুণ বা প্রোডাক্ট বোঝায়। আর এগুলো দেখো প্লাস বা যোগ। আবার বলছি, এটা একটা গুণ, এটা একটা গুণ, এটা একটা গুণ বা প্রোডাক্ট, এটাও একটা গুণ বা প্রোডাক্ট, এটাও একটা গুণ বা প্রোডাক্ট, এটাও একটা গুণ বা প্রোডাক্ট। আর এগুলো হচ্ছে প্লাস বা সাম। এবার আমরা ছোটবেলা থেকে সরল অঙ্কের নিয়মে পড়েছি বা শিখেছি যে যখনই গুণ আর যোগ
একসাথে থাকে কোনো রাশিমালায়, তাহলে গুণের কাজগুলো আগে হয়, তারপর যোগের কাজ হয়। আবার বলছি, সরল অঙ্কের নিয়ম অনুযায়ী যদি গুণ আর যোগ একসাথে থাকে, তাহলে মাল্টিপ্লিকেশন বা গুণ আগে হয়, তারপর সাম বা অ্যাডিশন হয় বা যোগটা হয়। তার মানে গুণ আগে, তারপরে যোগ। তো এখানেও আমরা তাই করব। আগে দেখো, এই গুণটা, এই যে এই রাশিমালাটা যেটা গুণ আছে সেটা করব, তারপর এই যে রাশিমালায় যেখানে গুণ আছে সেটা করব, আর এই রাশিমালাটা যেখানে গুণ আছে সেটা করব। তার মানে এই গুণের রাশিমালাটার লজিক গেট অঙ্কন করব, এই গুণের রাশিমালাটার লজিক গেট অঙ্কন করব, এই গুণটার রাশিমালাটার লজিক গেট অঙ্কন করব। এই তিনখানা গুণ হয়ে যাওয়ার পর আমরা সবশেষে যোগ করব। আবার বলছি, এই তিনখানা গুণ এর লজিক গেট অঙ্কন করার পর আমরা যোগ অঙ্কের কাজ বা যোগের কাজটা করব বা যোগের লজিক গেটটা আঁকবো। আশা করি বুঝতে পারবেন। তাহলে ফার্স্টে আমরা এই রাশিমালাটার লজিক গেট অঙ্কন করছি। দেখো কি বলেছে, দেখো এ নট ইন্টু বি ইন্টু সি। তাহলে দেখো এই হচ্ছে এ, এই এর লাইন গেল, এখানে কি বলছে নট, তাহলে আমাদের নট আঁকতে হবে। নট গেট আঁকা আমি বলে দিয়েছি, তোমরা জানো, ট্রায়াঙ্গেল আর সার্কেল। আবার বলছি, নট গেট মানে হলো ট্রায়াঙ্গেল আর সার্কেল। তাহলে দেখো এই ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের বেস বা ভূমি, এই সাইড মানে একটা বাহু, এই সাইড মানে আরেকটা বাহু, আর এই বৃত্ত বা সার্কেল হয়ে গেল নট গেট। এই বেরোলো আউটপুট। তার মানে এই এ এলো, এখানে নট গেট বা নট অপারেশন ঘটলো, তাহলে এটা হলো এ নট। তাহলে এই লাইনটা হচ্ছে এ নট। তাহলে আমাদের এ নট হয়ে গেল আঁকা। এবার বি, বি আঁকতে হবে। দেখো এই যে বি এর স্পট করাই আছে আমাদের, সোর্স পয়েন্ট বা উৎসবিন্দু বি এর, এই বি গেল। দেখো আশা করি দেখতে পাচ্ছ, এই বি গেল, বি এর লাইন। এবার সি, এই দেখো সি এর উৎসবিন্দু বা সোর্স পয়েন্ট আঁকা আছে সি ভেরিয়েবলের, এই দেখো সি ইনপুট হলো, এই দেখো দেখতে পাচ্ছ এই যে সি গেল। তাহলে এটা হলো এ নট, এটা হলো বি, এটা হলো সি। এদের মধ্যে দেখো হবে ইনটু মানে গুণ, অর্থাৎ অ্যান্ড অপারেশন। কারণ আমরা জানি গুণ মানে বা লজিক প্রোডাক্ট মানে অ্যান্ড অপারেশন, আর অ্যান্ড অপারেশন মানেই ধনুকের মতো দেখতে হবে লজিক গেটটা, অনেকটা তোমাদের বলেছি। তাহলে আমরা এবার অ্যান্ড গেটটা আঁকবো, অনেকটা ধনুকের মতো দেখতে। এই দেখো ধনুকের ছিলা, ছিলা মানে যেটা ধরে টান মারে, আর এই দেখো বেঁকানো অংশ। আমি এইসব উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, অনেকটা দেখো ধনুকের মতো দেখতে। এই যে ধনুকের ছিলা যেটা ধরে টানে, আর এই দেখো যেটা ধরে থাকে ধনুকের বেঁকানো অংশটা। এই হলো তোমার অ্যান্ড গেট, আর এই আউটপুট বেরোলো। তাহলে এই আউটপুটটা আমাকে লিখতে হবে, কি বেরোলো, এটা বেরোলো। দেখো এটা তো এ নট আমরা জানি, তাহলে এ নট ইন্টু বি ইন্টু সি। আবার বলছি, আউটপুট হবে এ নট ইন্টু, কারণ অ্যান্ড মানে ইন্টু, ইন্টু বি ইন্টু সি। তাহলে ওটা আমি লিখে ফেলি। দেখো এ নট ইন্টু বি ইন্টু সি, অর্থাৎ এই লাইনটা হলো এ নট ইন্টু বি ইন্টু সি। আশা করি বুঝতে পারলে। তাহলে দেখো তাকিয়ে, এই রাশিমালাটা আমাদের আঁকা হয়ে গেল বা এই এক্সপ্রেশনটা আঁকা হয়ে গেল। এইবার আমরা আঁকবো এই রাশিমালাটা, এই যে এইটা, কারণ গুণগুলো আগে করব আমরা জানি। কি বলছে, এ ইন্টু বি নট ইন্টু সি। দেখো এই যে দেখো এর লাইন দেখতে পাচ্ছ, এর লাইন আমি এখান থেকে একটা স্পট নিলাম, নিয়ে এই দেখো টানলাম, মানে এটাও কিন্তু এ আসছে। আর তোমাদের শিখিয়েছি আগে, সামনে যদি অন্য কোনো লাইন থাকে কখনো কাট করে চলে যাবে না, এরকম ওভারল্যাপ দেখাবে। আবার টানলাম, দেখো সামনে আবার একটা লাইন, আমি কখনোই কাট করে বেরিয়ে যাব না, এই ওভারল্যাপ।
তাহলে এই লাইনটা এলো এ, ঠিক আছে। এবার বি নট, এই যে বি নট দেখো, তাহলে আমি এইখান থেকে এটা বি এর লাইন, দেখো এই যে বি এর লাইন যাচ্ছে, দেখো এই যে বি এর লাইন, আশা করি বুঝতে পারছো। এবার এখান থেকে একটা স্পট নিলাম, নিয়ে আবার টানছি, এটা বি এর লাইন আসছে, এই সামনে লাইন পড়ে গেছে, ওভারল্যাপ করলাম, করে এই ধরো এখানেও একটা ওভারল্যাপ করলাম, আর এই টেনে দিলাম, এই যে বি, এই যে বি দেখো, এই বি, এই দেখো বি। এবার আরেকবার বলছি, এখানটায় বি এলো, কিন্তু তোমরা এক্সপ্রেশনটার দিকে দেখো, বি নট বলেছে, মানে বি আনলে শুধু চলবে না, আমাকে বি নট করতে হবে, আঁকতে হবে। তাহলে দেখো, তার মানে এখানে আমাকে নট আঁকতে হবে, নট মানে ট্রায়াঙ্গেল আর সার্কেল। তাহলে এই ট্রায়াঙ্গেলের বেস বা ত্রিভুজের ভূমি, এই সাইড মানে একটা বাহু, এই সাইড আর একটা বাহু, এই তোমার সামনে হলো সার্কেল, তাহলে হয়ে গেল নট গেট, এই আউটপুটটা বেরোলো। আশা করি বুঝতে পারলে, এটা হলো বি নট। তার মানে দেখো এই বি আসছে, এই নট হলো, তাহলে বি নট। এগোচ্ছি, এবার দেখো সি, এই যে সি, আচ্ছা দেখো সি, এই দেখো সি এর লাইন, এই যে তোমরা দেখতে পাচ্ছ সি এর লাইন, তাহলে আমি এইখান থেকে একটা স্পট নিলাম। এবার দেখো এই সি এর লাইন আসছে, এই সি এর লাইন আসছে, একটু বাড়িয়ে দিলাম, এই সি। আরেকবার দেখে নাও, এই যে সি এর লাইন যাচ্ছিল, আমি এখান থেকে একটা সাব লাইন বার করলাম, এই যে সি। তাহলে এইটা হলো এ, দেখো এ, এই যে এর লাইন, আর একটু বাড়িয়ে দিই, কাজের সুবিধা হবে আঁকতে, এই এ। আর এই লাইনটা হচ্ছে বি এলো, এসে নট হলো বি নট, মানে এই লাইনটা বি নট, আর এই লাইনটা হলো দেখো সি। আশা করি বুঝতে পারলে, ঠিক আছে। এবার এদের মধ্যে ইনটু, দেখো এই যে ইনটু মানে অ্যান্ড অপারেশন, আর অ্যান্ড অপারেশনের গেটটা আমরা জানি ধনুকের মতো, তাহলে আমরা দেখো এই ধনুকের ছিলার মতো আঁকলাম, আর এই বেঁকানো অংশ হয়ে গেল, এই তোমার আউটপুট বেরোলো। তাহলে এই লাইনটা কি হলো দেখো, ভালো করে লাইনগুলো লক্ষ্য করো, এই দেখো এ, এ ইন্টু এই দেখো বি, তারপর হলো নট, বি নট, তার মানে এ ইন্টু বি নট ইন্টু, আর এটা হলো সি, মানে ইন্টু সি। তাহলে আরেকবার বলছি দেখো, আরেকবার দেখো, এই লাইনটা হচ্ছে এ, এই লাইনটা হচ্ছে দেখো বি নট, তাহলে কি দাঁড়ালো এ ইন্টু বি নট ইন্টু এই যে সি, তার মানে এ ইন্টু বি নট ইন্টু সি। তাহলে এটা এখানে আমি লিখে ফেলবো, দেখো এ ইন্টু বি নট ইন্টু সি। আশা করি বুঝতে পারছো। তাহলে আমার এই এক্সপ্রেশনটাও আঁকা হয়ে গেল, এ ইন্টু বি নট ইন্টু সি। এবার চলে আসি এই এক্সপ্রেশনটায়, লক্ষ্য করো এ ইন্টু বি ইন্টু সি। আচ্ছা, তাহলে আমি আগে, সরি, এখানে আছে এ ইন্টু বি ইন্টু সি নট। এবার দেখো এ, আগে আমি এ লাইনটা আঁকি। আচ্ছা লক্ষ্য করো, এই দেখো এর লাইনটা যাচ্ছে, এই যে আরেকবার দেখো, এই দেখো এর লাইন, তাহলে আমি এখান থেকে একটা স্পট নিলাম, নিয়ে এই যে লাইনটা আনছি, তার মানে এ হচ্ছে, কিন্তু দেখো লক্ষ্য করো এই যে এ, এই ওভারল্যাপ করলাম, এই গেল তোমার এ। আরেকবার দেখে নাও, এই যে এ, এই যে এর লাইন, এই দেখো এ এলো। তারপরে কি বলেছে বি, দেখো বি, আচ্ছা বি তুমি কোত্থেকে টানবে, দেখো এইখান থেকে নিয়ে নেওয়া যায়, দেখো এই লাইনটা কিন্তু বি, লক্ষ্য করো
এই দেখো বি লাইন, এই দেখো বি, এই দেখো বি। আরেকবার দেখো, এই দেখো বি এর লাইনটা যাচ্ছিল, এইখান থেকে আমি একটা সাব লাইন টেনেছি বি, তার মানে এটা বি, বি, এই দেখো বি। তাহলে আমি এখান থেকে কিন্তু বি টেনে নিতে পারি। দেখো, তাহলে এখানে একটা স্পট করলাম, এই টানলাম, ওভারল্যাপ, এই ওভারল্যাপ, এই এলো বি। আশা করি বুঝতে পারলে। দেখে নাও একবার, এই যে আরেকবার, এই যে বি, এই দেখো বি আসছে, এই দেখো বি, এই ওভারল্যাপ করে এই বি। পরেরটায় চলে আসি। দেখো এবার কি সি নট, ঠিক আছে, দেখো সি নট। তাহলে কিভাবে আঁকবো? দেখো, এই দেখো সি এর লাইনটা যাচ্ছিল, এখান থেকে সাব লাইন বেরিয়েছে সি, এই যে সি। আবার দেখো, এই যে সি এর লাইন, এখান থেকে আমি একটা সাব লাইন বার করেছি, এই যে সি। তাহলে এইখানে একটা স্পট নিতে পারি আমরা সি এর জন্য। তাহলে দেখো, এই বেরিয়ে এলো সি এর লাইন, দেখতেই পাচ্ছ। এইবার তাহলে বুঝতে পারলে নিশ্চয়, আরেকবার দেখে নাও, এই যে সি এর লাইন, এই দেখো সি, এই দেখো সি গেল। আচ্ছা, এবার এক্সপ্রেশনে দেখো সি নট বলেছে, তার মানে এখানে আমাকে একটা নট আঁকতে হবে, নট গেট। নট গেট মানে ট্রায়াঙ্গেল আর সার্কেল আমরা জানি। এই ট্রায়াঙ্গেলের বেস বা ত্রিভুজের ভূমি, এই সাইড মানে এই একটা বাহু, এই একটা বাহু, আর এই ছোট্ট একটা সার্কেল বা বৃত্ত, হয়ে গেল নট গেট। এই আমি একটু ধরো বাড়িয়ে দিলাম, এটা হলো সি নট। এবার এই লাইনটাকেও একটু বাড়িয়ে দিলাম, এই লাইনটাকেও একটু বাড়িয়ে দিলাম। তাহলে এটা কিন্তু, আর আমি দেখি তোমাদের গুলিয়ে দেবো না, এটা কিন্তু এ, এটা কিন্তু বি, আর এটা তো এক্ষুনি দেখলে সি নট। তাহলে এ বি সি নট এসে গেছে আমার তিনটে ইনপুট। এবার এক্সপ্রেশন কি বলছে, এদের মধ্যে ইনটু অর্থাৎ অ্যান্ড অপারেশন মানে লজিক গুণ। তাহলে দেখো, এবার আমি এখানে অ্যান্ড গেট আঁকবো, মানে ধনুক। এই ধনুকের ছিলা আর এই দেখো বেঁকানো অংশ। আশা করি বুঝতে পারলে। এই যে ধনুকের ছিলা আর বেঁকানো অংশ এঁকে দিলাম, অ্যান্ড গেট হয়ে গেল। এই আমি আউটপুট বার করলাম লাইনটা। তাহলে এই লাইনটা কি হলো, এটা এ, তোমরা জানো এটা এ, সুতরাং এ ইন্টু, কারণ অ্যান্ড মানে ইন্টু, এটা বি, বি ইন্টু, আর এটা সি নট মানে ইন্টু সি নট। আরেকবার বুঝো, এই আউটপুটটা হবে এ ইন্টু বি ইন্টু সি নট। আশা করি বুঝতে পারলে। তাহলে লিখে ফেলি এখানে, এ ইন্টু বি ইন্টু সি নট। ঠিক আছে, তাকিয়ে দেখো, এটাই চেয়েছিলাম আমরা। তাহলে দেখো, এই রাশিমালাটার আউটপুট এই লাইনটা, এই রাশিমালাটার আউটপুট এই লাইনটা, এই রাশিমালাটার আউটপুট এই লাইনটা। তার মানে এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল। এইবার এদের মধ্যে প্লাস। আবার বলছি, এই রাশিমালার কাজ শেষ, এই রাশিমালারও লজিক গেট আঁকা আমাদের শেষ, এই রাশিমালারও লজিক গেট আঁকা শেষ। এইবার এই তিনটে রাশিমালার মধ্যে হবে প্লাস, মানে অর অপারেশন। তাহলে দেখো, এই যে ওপরে যে লাইনটা, ওটাকে আরেকটু টেনে আমি একটু নিচে নামিয়ে নিলাম যাতে আঁকার সুবিধা হয়, এই বাড়িয়ে দিলাম। এই লাইনটাকেও টেনে আরেকটু কাছাকাছি করলাম যাতে আঁকার সুবিধা হয়, ছোট হয়ে যায় জিনিসটা দেখতে। আর এই যে তৃতীয় আউটপুট রাশিমালার, সেটাকেও দেখো এই টেনে আমি এরমভাবে এঁকে দিলাম। আচ্ছা, পরীক্ষার খাতায় কিন্তু তোমরা স্কেল পেন্সিল ব্যবহার করবে। আবার বলছি, আমি এখানে সময় বাঁচানোর জন্য পেন ইউজ করছি, তোমাদেরকে যাতে পরিষ্কার ছবি পাঠানো যায় ওই জন্য পেনেই পাঠিয়েছি এঁকে। কিন্তু তোমরা পরীক্ষার সময় কিন্তু এগুলো, এই সমস্ত লজিক গেট পেন্সিল আর স্কেল ব্যবহার করে আঁকবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, তাহলে এই একটা লাইন গেল, এই একটা লাইন গেল, এই একটা লাইন গেল। তার মানে এবার এদের মধ্যে প্লাস বা অর অপারেশন। আর তোমাদের মনে রাখতে বলেছি কিভাবে, যে অর অপারেশন হচ্ছে অনেকটা
বেঁকানো তীরের ফলার মতো। আবার বলছি, কিভাবে আঁকাগুলো মনে রাখবে? অর অপারেশন হচ্ছে অনেকটা বেঁকানো তীরের ফলার মতো। দেখো, এই বেঁকানো অংশ এগুলো সব জুড়ে দেবে, আর এই হাফ অংশ এই বাকি অর্ধেক বা হাফ অংশ, তারপর এই ফাইনাল আউটপুট বেরিয়ে গেল। তার মানে এই দেখো, অর বেঁকানো তীরের ফলা বলেছি, তাহলে এই বেঁকানো অংশ এই হাফ অর হয়ে গেল, হয়ে এই ফাইনাল আউটপুট বেরোলো। তাহলে এই আউটপুটের এক্সপ্রেশনটা কি হবে? এখানে লেখার জায়গা নেই, আমি তাহলে এখানে একটা স্টার দিয়ে দিলাম, স্টার দিয়ে এইখানে লিখে দিচ্ছি। দেখো, তোমাদের খাতাতে ওইভাবে পাঠিয়েছি। অর্থাৎ এই আউটপুটটা হলো, দেখো, এ নট ইন্টু বি ইন্টু সি, সরি এখান থেকে লিখছি, এ নট ইন্টু বি ইন্টু সি, কারণ এই লাইনটা হচ্ছে, দেখো, এ নট ইন্টু বি ইন্টু সি প্লাস, অর্থাৎ প্লাস, এবার এই লাইনটা মানে এ ইন্টু বি নট ইন্টু সি। এই যে দেখো, এই যে এই লাইনটা গেছে এ ইন্টু বি নট ইন্টু সি, তাহলে প্লাস এই যে এইটা অর্থাৎ এ ইন্টু বি নট ইন্টু সি প্লাস এই লাইনটা মানে এই যে এ ইন্টু বি ইন্টু সি নট। আবার বলছি, প্লাস এ ইন্টু বি ইন্টু সি নট, অর্থাৎ এখানে আমি লিখব প্লাস এ ইন্টু বি ইন্টু সি নট। তাহলে এই লাইনটা আরেকবার চট করে বুঝে নাও। এই লাইনটা হলো, এ দেখো, এ নট ইন্টু বি ইন্টু সি, তাহলে এ নট ইন্টু বি ইন্টু সি প্লাস এই লাইনটা, তার মানে এ ইন্টু বি নট ইন্টু সি প্লাস এই লাইনটা, মানে এ ইন্টু বি ইন্টু সি নট। ফাইনালি বলে দিচ্ছি, এই যে আউটপুটটা, আমি ইচ্ছে করে বারবার বলছি যাতে তোমরা বুঝতে পারো, এই যে আউটপুটটা সেটা হলো এ নট ইন্টু বি ইন্টু সি প্লাস এ ইন্টু বি নট ইন্টু সি প্লাস এ ইন্টু বি ইন্টু সি নট। এই দেখো, তাই লিখেছি, এ নট ইন্টু বি ইন্টু সি মানে এইটা, প্লাস মানে এই প্লাস এ ইন্টু বি নট ইন্টু সি মানে এইটা, প্লাস এ ইন্টু বি ইন্টু সি নট মানে এইটা। আশা করি বুঝতে পারলে। মানে সোজা কথা, এই লাইনটা প্লাস এই লাইনটা প্লাস এই লাইনটা। এবার লাইন তো ওরমভাবে প্লাস করা যায় না, সেই জন্য আমরা এক্সপ্রেশন দিয়ে বলছি। মানে এই এক্সপ্রেশনটা প্লাস এই এক্সপ্রেশনটা প্লাস এই এক্সপ্রেশনটা, এই যে, তার মানে এই এক্সপ্রেশনটা প্লাস এই এক্সপ্রেশনটা প্লাস এই এক্সপ্রেশনটা। আশা করি বুঝতে পারলে, অনেকবার বললাম। এবার এই পুরো এক্সপ্রেশনটা আমরা এফ নামে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে দিলাম, কারণ প্রশ্নে দেখো এফ ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে বলেছে। তাহলে এই পুরো এক্সপ্রেশনটা বা বুলিয়ান রাশিমালাটা আমরা এফ ভেরিয়েবলের মধ্যে স্টোর করলাম। এখানে স্টার দিলাম কেন? এখানে লেখার জায়গা নেই, তাহলে স্টার দিয়ে আমি এইখানে লিখে দিলাম, মানে বোঝা যাচ্ছে এখানেই এই লেখাটা এখানেই আসবে। আশা করি বুঝতে পারলে। দরকার হলে বারবার লজিক গেটটা, ভিডিওটাকে বারবার রিপিট করে করে দেখবে, তাহলে প্রতিটি জায়গা বুঝে যাবে। কোথাও অসুবিধা হলে আমাকে ফোন করতে পারো, তবে আমাকে ফোন করাচ্ছে ভিডিওটা বারবার রিপিট করে দেখলে বরং আরও বেশি উপকার হবে। আর ফাইনালি বলে দিচ্ছি, পরীক্ষায় কিন্তু অবশ্যই পেন্সিল স্কেল ব্যবহার করবে। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটা, অর্থাৎ দেখে নাও, পেজ BL-15 বুঝিয়ে এই যে লজিক গেট আঁকাটা কি করে করতে হয়, এই যে দেখো, দেখে নাও, বুঝিয়ে ভিডিওটা আমার শেষ হলো।